হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। শুরু করছি এসকিউএল থেকে 5 নম্বর পার্ট, যেটা কিন্তু আমাদের ডিবিএমএস ইউনিটের 13 নম্বর ক্লাস। ঠিক আছে, তো আমাদের পরপর ক্লাসগুলো চলছে। আশা করি তোমাদের ক্লাসগুলো দিতে পেরে তোমাদের উপকার করতে পারছি এবং তোমাদের হয়তো অনেক হেল্প হচ্ছে। তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। আর লাইকে যা হাল দেখি তাতে হয়তো অনেকে ভালো লাগে না, হতে পারে। ঠিক আছে, কারণ লাইকটা তো সেইভাবে প্রকাশ করে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সেটা তোমাদের হাতের উপর সম্পূর্ণ ব্যাপার। তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে আমাদের যে একবার সিলেবাসটা দেখবো আমরা আমরা করেছিলাম হচ্ছে অল্টার টেবিলের সম্পূর্ণ পার্টটা শিখেছিলাম। অ্যাড অ্যাড অ্যান্ড রিমুভ অ্যাট্রিবিউট, মানে কলাম অ্যাড করা, কলামকে ডিলিট করা, প্রাইমারি কি অ্যাড করা, প্রাইমারি কিকে ডিলিট করা। তারপর করেছিলাম পুরো টেবিলটাকে মুছে ফেলা, মানে ড্রপ টেবিল, ইনসার্ট টেবিল, ডিলিট, সিলেক্ট। এইটুকু আমরা কিন্তু শিখেছিলাম। তো আমরা যেটুকু আগের দিন কমপ্লিট করলাম ওগুলো একবার আমরা দেখে নিই, একবার রিভিশন দিয়ে নিই, তাহলে আমাদের খুব সুবিধা হবে। আমরা বই থেকে রিভিশন দেবো, তাতে কিন্তু তোমাদেরও বুঝতে সুবিধা হবে আর আগের ক্লাসগুলো সম্পূর্ণ মনে পড়ে যাবে। হ্যাঁ, দেখো, এই ছিল আমাদের হচ্ছে অল্টার টেবিল। অল্টার টেবিলের মধ্যে আমরা দেখেছিলাম হচ্ছে অল্টার টেবিলের কাজটা কিন্তু টেবিলের গঠন পরিবর্তন করতে অল্টার টেবিল ইউজ করা হয়, যেখানে আমরা টেবিলে নতুন কলাম যোগ করেছিলাম। কীভাবে? অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড কলাম, তারপর হচ্ছে কলামের নাম দেবো, মানে অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড দিয়ে কলামের নাম, সঙ্গে হবে কলামটা কোন ধরনের ডেটা টাইপ বহন করবে। হয়ে গেল। তারপর দেখে নিই আমরা টেবিলে করছিলাম হচ্ছে কলাম ডিলিট করা, তার মানে ড্রপ দিয়ে মুছতে হয়, তাহলে অল্টার টেবিল, টেবিল নেম, ড্রপ কলাম নেম দিয়ে হয়ে যাবে। তারপর দেখবো টেবিলে প্রাইমারি কি যোগ করা, যোগ মানে অ্যাড, অ্যাড ক্লজ ইউজ করতে হবে। অ্যাড কোথায় ইউজ করবো? অল্টার টেবিলের মধ্যে। অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড প্রাইমারি কি দিয়ে কলাম নাম, কোন কলামকে আমরা প্রাইমারি কি হিসেবে অ্যাড করব। আর তারপরে ছিল হচ্ছে প্রাইমারি কিকে রিমুভ করে দেওয়া, অল্টার টেবিল, টেবিল নেম, ড্রপ প্রাইমারি কি, তারপর সেমিক্লোন। এই সমস্ত কিছু ডিটেলসে বুঝতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই লাস্ট ক্লাসটা দেখে আসতে হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই প্লে লিস্ট ধরে ধরে ক্লাস করো, কারণ আমাদের কিন্তু এসকিউএল থেকে প্লে লিস্ট দেওয়াই আছে এসকিউএল সেমিস্টার 4 হিসাবে। তোমরা প্লে লিস্ট ধরে শুরু করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের প্রাইমারি কি অপসারণ হয়ে গেল। অল্টার টেবিল, টেবিল নেম, ড্রপ দিয়ে প্রাইমারি কি। একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করে দেখবে, যখন আমরা প্রাইমারি কি অ্যাড করেছিলাম, প্রাইমারি কি দিয়ে কিন্তু আমরা কলামের নাম দিয়েছিলাম। আর যখন আমরা প্রাইমারি কিকে মুছলাম তখন কিন্তু মানে কলামের নাম দেওয়ার প্রয়োজন হলো না। কেন হলো না? কারণ একটা টেবিলে কিন্তু প্রাইমারি কি একটাই হয়। ওকে, তারপর চলে আসি আমরা, তারপর করছিলাম হচ্ছে ড্রপ টেবিল, পুরো টেবিলকে একবারে মুছে দেওয়া। তার সিনট্যাক্স কি? ড্রপ টেবিল, টেবিল নেম হয়ে গেল। তারপর ছিল আমাদের হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট, তথ্যকে নির্বাচন করা, ইনসার্ট করা, ডিলিট করা, এগুলো ছিল। ইনসার্ট করা মানে হচ্ছে আমি যে টেবিলটা তৈরি করলাম তার মধ্যে আমি কি করে ডেটাগুলোকে ভরবো, তার সিনট্যাক্স ছিল ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 1-এর ভ্যালু দিয়ে হচ্ছে ভ্যালুজ 1, ভ্যালুজ 2, ভ্যালুজ 3, এইভাবে কিন্তু ছিল আমাদের। তারপর ছিল হচ্ছে আমাদের দেখে নিয়ে একটা পার্ট সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমাদের হলো এটা। তারপরে হচ্ছে টেবিলের সমস্ত তথ্যকে দেখানো, সিলেক্ট স্টার দিয়ে সমস্ত তথ্য দেখানো যায়। পার্টিকুলার কলামকে দেখানো, সিলেক্ট স্টুডেন্ট নেম, মার্কস, ফর্ম স্টুডেন্ট, এইভাবে আমরা দেখেছিলাম। তারপর ছিল হচ্ছে আমাদের লাস্ট ডিলিট করা। তো আমি কোনো একটা রোকে ডিলিট করব, এবার আমি যে ডিলিট করব তার জন্য তো আমাদের কিছু হচ্ছে মানে শর্ত ইউজ করতে হবে। তার জন্য আমরা কী করছিলাম? ডিলিট ফ্রম টেবিল নেম হোয়ার দিয়ে থাকবে আমাদের কন্ডিশন। ঠিক আছে, এইটুকু কিন্তু আমাদের হয়ে গেছিলো। তো আজকে আমরা ক্লাসটা শুরু করবো হচ্ছে এসকিউএল অপারেটর দিয়ে। আমরা কিন্তু এসকিউএল অপারেটর থেকে ক্লাসটা শুরু করবো। ও আর আরেকটা পার্ট তোমাদের বলা হলো না হয়তো, সেটা কিন্তু হচ্ছে আমাদের অনুশীলনী থেকে কী কী প্রশ্ন আমরা আগের দিন সলভ করছিলাম একবার দেখে নিই আমরা। এই যে কী করে প্রাইমারি কিকে অপসারণ করা যায়, এই স্টুডেন্ট টেবিল থেকে সম্পূর্ণ টেবিলটা মুছতে হবে, কোন কমান্ড লাগবে, সম্পূর্ণ টেবিল মুছতে কোন কমান্ড লাগবে, ড্রপ টেবিল স্টুডেন্ট হয়ে গেল। এসকিউএল টেবিলে নতুন সারি ইনসার্ট করে তথ্য যোগ করার জন্য কি স্টেটমেন্ট ব্যবহার সিনট্যাক্স লেখো, তার মানে আমাকে একটা নতুন রোকে অ্যাড করতে হবে, তাই তো? তার জন্য আমার কী করতে হবে? যে ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে হচ্ছে কি তারপরে তোমার হবে হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3, তারপরে কী হবে? ভ্যালুজ দিয়ে ভ্যালুগুলো হবে, যেটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম। এসকিউএলের ডিলিট স্টেটমেন্টের কাজ কি? ডিলিট দিয়ে আমাকে রোকে মুছতে মানে বা রো ডিলিট করতে মানে সাহায্য করে। এর সিনট্যাক্স লেখো।
ম্যাথামেটিক্যাল অপারেটর কি, এই পার্টটা কিন্তু আমাদের এখন হবে, অপারেটরের ক্লাসটা এখন থেকে শুরু হবে। তো আমরা এখন অপারেটর থেকে ম্যাথামেটিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর এগুলো আমরা দেখব। তার পাশাপাশি দেখে নেবো হচ্ছে অ্যালাইজিং ব্যাপারটা কী। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করি। খুব সুন্দর ক্লাসটা হবে, তোমরা সঙ্গে থাকবে, আমিও চেষ্টা করব খুব ভালোভাবে বোঝানোর। আচ্ছা, চলে আসছি অপারেটর। কোথায় গেল অপারেটর? আচ্ছা আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন, আমি যদি একটা মানে সমীকরণ বলি এ যোগ বি, এ যোগ বি, এখানে কোনটা অপারেটর? অবশ্যই যোগ। কেন যোগটা অপারেটর? কারণ যোগ হচ্ছে এ এবং বিকে যোগ করছে, যেখানে এ এবং বিকে বলা হবে অপারেন্ড। একইভাবে যোগের জায়গায় গুণ হতে পারে, ভাগ হতে পারে, বিয়োগ হতে পারে। মোদ্দা কথা, যেগুলো চিহ্ন আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে সে কাজ করবে তাকে বলা হবে অপারেটর। কি বলছে এসকিউএল অপারেটর কি? এসকিউএল এর অপারেটর হলো সংরক্ষিত বিশেষ চিহ্ন বা শব্দ যা এসকিউএল এর কোয়ারিতে হোয়ার ক্লজের সাথে ব্যবহার করা হয়ে থাকে। এটা কিন্তু ডিরেক্ট সিলেক্ট স্টার এইভাবে হবে না, এটা হবে হোয়ারের সঙ্গে ইউজ করা হবে, যেখানে দুটো যোগ হবে বা বিয়োগ হবে। ঠিক আছে, নিচে এসকিউএল এর বিভিন্ন প্রকার ম্যাথামেটিক্যাল বা গাণিতিক, রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে আলোচনা করা হলো। তো আমরা এবার নোটসটা দেখে নিই এসকিউএল অপারেটর সম্বন্ধে। কোথায় গেল? এসকিউএল অপারেটর কি, এটার সঙ্গে আমরা বই থেকে পড়েছি, আমি আর এক্সট্রা করে বললাম না, তোমরা স্ক্রিনশট নিতে পারো। যেমন কি আছে ম্যাথামেটিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর। আমি এবার ম্যাথামেটিক্যাল অপারেটর কী কী আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং কি মডিউলাস। তারপর কি আছে রিলেশনাল অপারেটর কী কী আছে? মানে সম্পর্ক স্থাপন করবে, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, তারপর কী আছে গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো আছে। আর লজিক্যালের মধ্যে কী আছে? অ্যান্ড অর নট, ইন বিটুইন, লাইক, এগুলো আছে। তো আমরা একবার বই থেকে দেখে নিই। তো আমাদের ম্যাথামেটিক্যাল অপারেটর কী আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর কি মডিউলাস। এবার চলে আসছি আমরা এইদিকে, কোথায় গেল? রিলেশনাল অপারেটর কী কী আছে? ইকুয়াল টু, নট ইকুয়াল টু। এবার নট ইকুয়াল টু সাইন দুভাবে হয়, লেস দ্যান, গ্রেটার দ্যান পাশাপাশি, অথবা সেমিকোলন দিয়ে ইকুয়াল টু। তারপর কী আছে? গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু। আর লাস্ট আমাদের ছিল হচ্ছে কি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে কী আছে? লজিক্যাল অপারেটরগুলি এসকিউএল এর কোনো যুক্তির মাধ্যমে শর্ত পূরণ করা কিন্তু তা যাচাই করে। যেমন অ্যান্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর, ইন, লাইক, বিটুইন এবং ইজ নাল, এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এবারে আমাদের দেখতে হবে এই অপারেটরগুলো থেকে কী ধরনের আমরা এখানে মানে কোয়ারিগুলো করতে পারি, মানে কী ধরনের কোয়ারিগুলো আমরা ইউজ করতে পারি। একবার আমরা নোট থেকে দেখে নিই। আচ্ছা, বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল অপারেটরগুলোর সিনট্যাক্স তো উদাহরণ দাও। যেমন যোগ অপারেটর, এই সিনট্যাক্স আর উদাহরণ আমরা একটা বই থেকে দেখে নেবো এখন। হ্যাঁ, তো আমরা তো দেখলে যদি প্রশ্ন করি এসকিউএল অপারেটর কি, এটা একটা বিশেষ চিহ্ন যার মাধ্যমে এসকিউএলের বিভিন্ন কোয়ারিগুলো সম্পন্ন করা হয়। তাহলে এই অপারেটর কত প্রকার? অপারেটর 3 প্রকার, ম্যাথামেটিক্যাল, লজিক্যাল এবং কি রিলেশনাল অপারেটর। এবার আমি প্রশ্ন হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল অপারেটরগুলোর সিনট্যাক্স লেখা উদাহরণ দাও। তো প্রথমে আমরা চলে আসি যোগ চিহ্ন, যোগ অপারেটর। তাহলে যোগের সিনট্যাক্স কী হবে? সিলেক্ট নাম্বার 1 যোগ নাম্বার 2 অ্যাজ রেজাল্ট। উদাহরণ কী হবে? মাই স্কুলে প্রম্পটের মধ্যে হবে সিলেক্ট 10 যোগ 5 অ্যাজ রেজাল্ট। মানে সিলেক্ট করবো 10 আর 5কে, অ্যাজটা দিয়ে মানে কী রকমের হবে উত্তরটা হবে রেজাল্টে। তা আউটপুট কী আছে? 15 এসছে। এবার দেখি আমরা বিয়োগ অপারেটর। তো সিলেক্ট, এক্ষেত্রে সিনট্যাক্স সেমই হবে, সিলেক্ট নাম্বার 1 মাইনাস নাম্বার 2 অ্যাজ রেজাল্ট। সরি, তো সেক্ষেত্রে উদাহরণ কী হবে? সিলেক্ট 10 মাইনাস 5 অ্যাজ রেজাল্ট, আউটপুট হবে 5। সহজ তো, খুব কিন্তু সহজ ব্যাপার। এবার চলে আসছি আমরা গুণ অপারেটর। এটা সিনট্যাক্স কী হবে? সিলেক্ট নাম্বার 1 গুণন নাম্বার 2 বা নাম্বার 3 হতে পারে অ্যাজ রেজাল্ট। তাহলে উদাহরণ কী হবে? সিলেক্ট 6 ইন্টু 5 অ্যাজ রেজাল্ট, উত্তর হবে 30। এবার দেখি আমরা ভাগ অপারেটর। এটা ক্ষেত্রে সিনট্যাক্স একই হবে, সিলেক্ট নাম্বার 1, ভাগ তো নিশ্চয়ই 3টার মধ্যে হবে না, 2টার মধ্যে হবে। নাম্বার 1 ভাগ নাম্বার 2 অ্যাজ রেজাল্ট। উদাহরণ কী হবে? সিলেক্ট 10 ভাগ 5 অ্যাজ রেজাল্ট। তো এক্ষেত্রে আউটপুট হবে 2। এবার দেখো মডুলাস। মডুলাসের কাজটা কি? মডুলাসের কাজটা হচ্ছে কিন্তু একমাত্র খালি ভাগশেষ দেখাবে তোমাকে। যেমন দেখো, সিলেক্ট নাম্বার 1 মডিউলাস নাম্বার 2 অ্যাজ রেজাল্ট। এটা দিয়ে উদাহরণ দিলে কী হবে? মাই স্কুলের মধ্যে
সিলেক্ট 10 মডিউলাস 3 অ্যাজ রেজাল্ট। আমি যদি 3 দিয়ে 10কে ভাগ করি তাহলে কী হচ্ছে, 3 তিরিক্ষে 9 ভাগশেষ 1। এই একটা কিন্তু বাড়াচ্ছে কেন, মডুলাসের কাজে হচ্ছে রিমাইন্ডার বের করা, মানে ভাগশেষ বের করা। যদি আমরা এখানে ডাবল স্ল্যাশ হতো 10 মানে ডাবল স্ল্যাশ মানে ডাবল স্ল্যাশ মানে হচ্ছে ফ্লোর ডিভিশন, তবে আমার আউটপুট আসছে কিন্তু 3। ডাবল স্ল্যাশ মানে হচ্ছে খালি ভাগফল নেয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, হয়ে গেল। আর এবার কি বলছে, অগ্রাধিকার। তাহলে আমি যে এখানে এই কটা অপারেটর দেখলাম 1 2 3 4 5, যদি আমি এই 5টাকে একসঙ্গে ব্যবহার করি সেক্ষেত্রে আমার কোনটার কাজ আগে কোনটার কাজ পরে হবে। যেমন কী বলছে, সাধারণ গণিতের নিয়ম অনুসারে এখানে গুণ ও ভাগ যোগ বিয়োগ অপেক্ষা অগ্রাধিকার পায় এবং ব্র্যাকেটের কাজ সর্বাগ্রে হয়। যেমন আমাদের বডমাস রুল ছিল, ব্র্যাকেট অফ ডিভিশন। আচ্ছা সেইরকমভাবে তো যদি আমি সবগুলো চিহ্ন ইউজ করি তবে কিন্তু আমাদের গুণ এবং ভাগের কাজটা আগে হবে এবং যদি ব্র্যাকেট থাকে সবার আগে ব্র্যাকেটের কাজটা হবে। যেমন কি বলছে এখন, সিলেক্ট ব্র্যাকেটের মধ্যে 10 যোগ 5 গুণন 2 মডিউলাস 6 অ্যাজ রেজাল্ট। তাহলে আগে কিন্তু আমাদের ব্র্যাকেটের কাজটা হবে, তাহলে 10 যোগ 5 মানে 15 হবে, 15কে 2 দিয়ে গুণ করলে হবে 30, 30কে 6 দিয়ে ভাগ করলে হবে 5। তার উত্তর কিন্তু 5 বেরিয়ে গেল। বুঝতে পারলে, এটা হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে ম্যাথামেটিক্যাল অপারেটরগুলোর সলভ। বুঝাতে পারলাম কি? যদি বুঝে থাকো একটা ছোট করে লাইক করে দাও, 2বার লাইক করো না, আর একটা কমেন্ট করে দাও, ঠিক আছে। আচ্ছা এবার আসে রিলেশনাল অপারেটর, মানে সম্পর্ক স্থাপন করবে। রিলেশনাল অপারেটর সমূহ এসকিউএল কোয়ারিতে টেবিলে সংরক্ষিত ডেটার মধ্যে মানের তুলনা করতে ইউজ করা হয়। মানে রিলেশন, আমি বড় তোমার থেকে, আমি আমাকে 5 গ্রেটার দ্যান 2, 2 লেস দ্যান 5, 5 ইকুয়াল টু 5, সম্পর্ক স্থাপন করছে। যেমন দেখো ইকুয়াল অপারেটরের কাজ কি, দুটি মানের মধ্যে কম্পেয়ার করছে। আর যাই হোক, আমি একবারে চলে আসছি উদাহরণের মধ্যে, এগুলো তোমরা জাস্ট দেখে নাও বা পড়ে নাও, তাহলেই হয়ে যাবে, খুব সোজা আছে। যদি উদাহরণ চলে আসে, যেমন দেখো কী বলছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে। নিচে একটি স্টুডেন্ট টেবিল দেওয়া হলো যেখানে ক্লাস স্টুডেন্ট নেম, মানে ক্লাস আছে, স্টুডেন্ট নেম আছে, সেকশন আছে, রোল নাম্বার আছে, মার্কস আছে, ঠিক আছে, ইত্যাদিগুলি বর্তমান নিচের ফিল্ডগুলি থেকে রিলেশনাল অপারেটর ব্যবহার করে কীভাবে সার্চ করতে হয় তার উদাহরণসহ দেখানো হলো। যেমন এখানে কিছু ডেটা ভরা আছে, এবার কি করা হলো, সেই ছাত্রছাত্রীদের নির্বাচন করো যারা ক্লাস 11-এ পড়ে। তাহলে যারা ক্লাস 11-এ পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়াল অপারেটর ইউজ করবো। যেমন কী করে ইউজ করবো, মাই স্কুলের প্রম্পটের মধ্যে সিলেক্ট করবো কাকে, সিলেক্ট স্টুডেন্ট, আমি স্টুডেন্টকে সিলেক্ট করবো, হুজ ক্লাস ইজ এক্সআই, এটা কিন্তু আমাদের হচ্ছে সিনট্যাক্স, এটা কিন্তু আমাদের না মানে কোড না। এবার এটাকে যখন আমি কোড দিলাম তখন কী হবে, মাই স্কুলের মধ্যে সিলেক্ট স্টার, আমাকে বলছে সমস্ত ডেটা দেখাতে বলছে, এবার সমস্ত দেখানো মানে স্টার, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, আমি সিলেক্ট করবো সবগুলাকে স্টুডেন্ট থেকে, হোয়ার ক্লাস সমান সমান এক্স আই, এই এক্সে কিন্তু আমাদের সিঙ্গেল কোটের মধ্যে হবে, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এটা আমার খাতা থেকে একবার দেখে নাও, বুঝে যাবে। আমি একবার বের করি কম্প্যারিজনটা, কোথায় গেল, এই যে না এইটা। তো যদি এসকিউএল স্টুডেন্ট টেবিল থেকে যারা ক্লাস 11-এ পড়ে তাদের সমস্ত রেকর্ড দেখাতে হয়, সেক্ষেত্রে কী হবে, মাই স্কুলের মধ্যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তাহলে নিচে লেখো, তাহলে সুবিধা হবে, হোয়ার ক্লাস সমান সমান এক্স আই কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে হবে, সেমিক্লোন। আরেকটা উদাহরণ দেখে নাও, তাহলে আমি যখন এই কোডটা লিখি এক্স আই, তাহলে আমার আউটপুট কে আসবে, দেখো এখান থেকে এক্স আই কে আছে 1 2 3 4 5, দেখো 5টা রো দিয়ে কিন্তু আমার আউটপুটটা বেরিয়ে গেল, এক্স আইগুলো বেরিয়ে গেল। ওকে, পরটা দেখো 11 ও 12-এর সেই সমস্ত ছাত্রছাত্রীদের তথ্য বা নির্বাচন করো যাদের মার্কস 400-এর বেশি, তাহলে আমাকে তখন গ্রেটার দ্যান সাইন ইউজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কোডটা কী হবে, সিলেক্ট করব স্টার ফ্রম স্টুডেন্ট, আমি সমস্ত তথ্য দেখাবো, হোয়ার মার্কস গ্রেটার দ্যান 400, তাহলে বুঝতে পারলে আমি সমস্ত তথ্যগুলো দেখাবো যাদের মার্কস হবে 400-এর বেশি। তাহলে আমার এই টেবিল থেকে 400 বেশি মার্কস কে আছে, 425, তারপরে আছে 420, 450, এগুলি আসবে আউটপুট। দেখো নিচে কিন্তু আউটপুট দেওয়া আছে, 3টা ঘর আউটপুট চলে এসছে, বুঝতে পারলাম। আচ্ছা এবার এখানে বইয়ে 2টা উদাহরণ দেওয়া আছে, আমি খাতায় আর একটা উদাহরণ করিয়েছি, যেমন দেখে নাও 400 বেশি বলে ফেললাম।
আচ্ছা, ও আচ্ছা, বইয়ে কিন্তু দেখো এই উদাহরণগুলো কিন্তু সম্পূর্ণ এক লাইনে দেওয়া আছে। তোমরা এক লাইনেও লিখতে পারো বা লাইন ভেঙে ভেঙেও করতে পারো। আমার মতে ভেঙে ভেঙে করলে দেখতে বেশি ভালো লাগে। যেমন দেখো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, আমি সিলেক্ট করব সমস্ত ডেটা স্টুডেন্ট থেকে যাদের মার্কস বেশি হবে 400 থেকে, এইভাবেও করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার উদাহরণ 3, যারা 400-র কম মার্কস পেয়েছে তাদের নাম ও মার্কস দেখাও। এবার আমি উল্লেখ করে দিলাম নাম ও মার্কস দেখাও। আচ্ছা, স্কুলের ক্ষেত্রে একটা সূত্র তোমার মনে রাখবে, প্রশ্নের শেষ উত্তরের শুরু। তার মানে দেখ, এখানে প্রশ্ন শেষ হলো কী দিয়ে, তাদের নাম ও মার্কস দেখাও, তাহলে উত্তর কী হবে, সিলেক্ট নাম কমা মার্কস। বুঝতে পেরেছ? তাহলে কী করলাম, সিলেক্ট স্টুডেন্ট নেম কমা মার্কস। প্রশ্নে যতই নাম বলুক তোমাকে দেখতে হবে এই নাম ওয়ার্ডটা টেবিলের মধ্যে কী নামে আছে। টেবিলের মধ্যে কিন্তু দেখো এটা স্টুডেন্ট নেম দিয়ে আছে, তো ওই জন্য কী করলাম, মানে কোডিংয়ের মধ্যে সিলেক্ট স্টুডেন্ট আন্ডারস্কোর নেম কমা মার্কস ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্কস লেস দেন 400। তাহলে আমাকে ওপরের টেবিল থেকে যারা 400-র কম মার্কস পেয়েছে তাদের নাম ও মার্কস দেখাবে, ঠিক আছে। আরেকটা উদাহরণ কি দেখাচ্ছে, যারা সেকশন এতে পড়ে না তাদের সম্ভাব্য তথ্য দেখাও। তো পড়ে না মানে কোন অপারেটরের কাজ হবে, নট ইকুয়াল টু অপারেটরের কাজ হবে, তখন আমার এই সাইনটা ইউজ হবে। তো সেক্ষেত্রে কী করলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সেক, এই নট ইকুয়াল টু সাইন এ, হয়ে গেল। যারা 400 বা তার বেশি মার্কস পেয়েছে তাদের নাম ও রোল দেখাও। 400 বা তার বেশি, তার মানে 400-র বেশি বা 400, তাহলে আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাই করলাম সিলেক্ট স্টুডেন্ট নেম কমা রোল নাম্বার ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্কস গ্রেটার দ্যান সমান সমান 400। বুঝতে পেরেছি? আচ্ছা, না বুঝতে পারলে উপায় আছে, স্টপ করে ব্যাক করে আবার শোনো, বুঝে যাবে। যারা 400 বা তার কম মার্কস পেয়েছে তাদের ক্লাস ও সেকশন ও মার্কস দেখাও। তার মানে প্রশ্নের শেষ উত্তরের শুরু দেখাবো কি, সিলেক্ট ক্লাস কমা সেকশন কমা মার্কস ফ্রম স্টুডেন্ট, তাই করা হলো সিলেক্ট ক্লাস কমা সেক কমা মার্কস। দেখো প্রশ্ন বলতে সেকশন, বাট আউট করিয়ে গেলাম সেক। কেন সেক করলাম, কারণ আমার টেবিলের মধ্যে কিন্তু সেক বলে কলামটাই আছে, এখানে কিন্তু সেক কলামটাই আছে, ঠিক আছে। তো সিলেক্ট ক্লাস কমা সেক কমা মার্কস ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্কস লেস দ্যান সমান সমান 400। এগুলা হচ্ছে কোয়ারি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। তোমাদের হয়তো 5 মার্কসের প্রশ্ন এখান থেকে আসবে, 3টা বা 5টা তোমাদের কোয়ারি দিয়ে দেবে, জাস্ট কোডিংগুলো লিখবে, ফুল মার্কস। এবারে আমরা দেখবো লজিক্যাল অপারেটর। একবার বই থেকে দেখে নিই লজিক্যাল অপারেটর আমাদের কোনটা। আমাদের লজিক্যাল অপারেটর হচ্ছে আমাদের অ্যান্ড আছে, অর আছে, নট, ইন, লাইক, বিটুইন, ইজ, নাল। তো আমরা একবার সিলেবাস দেখে নিই। লজিক্যাল অপারেটর বলে কিছু মেনশন করা নেই, যাই হোক আমরা সবগুলো দেখব। তো অ্যান্ডের কাজকে যখন দুটো সত্যই ট্রু হবে তখন অ্যান্ডের ফলাফল দেখাবে। অরের ক্ষেত্রে কী হয়, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ফলাফল দেখে যাবে, মানে একটা মিললে পরে হয়ে যাবে, কিন্তু অ্যান্ডের ক্ষেত্রে দুটোকেই মিলতে হয়। নটের ক্ষেত্রে কী হবে, ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু হবে। ইনের ক্ষেত্রে কী হবে, যদি ওই তথ্যগুলো ওই ঘরের মধ্যে থাকে তখন ইন হবে। লাইকের ক্ষেত্রে কী হবে, যখন ওই নামটা এ দিয়ে শুরু, নাম এ দিয়ে শেষ, নামের মধ্যে এ আছে, তখন লাইক হবে। বিটুইন কখন হবে, যখন একটা থেকে একটার মধ্যে 500 থেকে 600-র মধ্যে কে মার্কস পেয়েছে তখন বিটুইন হবে। আর ইজ নাল মানে যদি ঘরটা ফাঁকা থাকে তবেই আউটপুট দেখাবে। ইজ নাল মানে ঘরটা মান ফাঁকা আছে কিনা সেটা চেক করবে ইজ নাল দিয়ে। তো আমরা এখন কিছু লজিক্যাল অপারেটরের কাজগুলো দেখব। দেখো নিচে একটি স্টুডেন্ট টেবিল দেওয়া হলো, যেখানে কি আছে, ক্লাস আছে, স্টুডেন্ট নেম আছে, সেকশন আছে, রোল নাম্বার আছে, মার্কস আছে, ঠিক আছে, আচ্ছা ইত্যাদি ফিল্ডগুলি বর্তমান। নিচের ফিল্ডগুলি থেকে লজিক্যাল অপারেটর ব্যবহার করে কী করে সার্চ করতে হবে তা দেখানো হলো। যেমন প্রথমে বলেছে কি, স্টুডেন্ট টেবিল থেকে শেষ সমস্ত স্টুডেন্টদের রেকর্ড দেখাও যারা ক্লাস 11-এ পড়ে এবং যারা সেকশন এর অন্তর্গত, মানে ক্লাস 11-এও পড়বে আবার এই সেকশনের অন্তর্গতও হবে। সেক্ষেত্রে দেখে নিই আমরা কী আছে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, আমি সমস্ত তথ্য দেখাবো, হোয়ার ক্লাসটা হবে 11 অ্যান্ড সেকশনটা হবে এ। সেক্ষেত্রে আমার আউটপুট আসলো কোনটা, দেখো আমি ওপরের টেবিল দেখে নিই, এখানে আমার ক্লাস 11 ছিল আর সেকশন এ, আমার সেকশন এ, এই সেকশানে সেকশান এ এ এ এ, তাহলে 1 2 3 4 5 6টা আছে এ, বাট আমাকে দিতে হবে ক্লাস 11, সেক্ষেত্রে
এই ঘরটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে তিনটা কিন্তু ঘর আমার এখানে আছে। তাহলে দেখি আমার আউটপুটে আমার তিনটা ঘর এসছে, যেখানে আমার আমার দুটো ঘর এসছে কেন, সাবিনা আর সোমা এ এ। দেখি একবার আমি চেক করে নিই, সাবিনা এ, সোমা এ, বাট সজল তো সরি এই তো বিতে পড়ে, তাহলে আমার কিন্তু তাহলে দুটোই আসবে। তার মানে বুঝতে পারলে আমার 11ও মিলতে হবে, এও মিলতে হবে, এমন ব্যাপার নেই যে খালি 11টা মিললেই হবে। তো অ্যান্ডের কাজই হচ্ছে ওটা, যে দুটোই মিললে তবে কিন্তু আউটপুটে আমার শো করবে, এটা অ্যান্ড অপারেটর। এবার দেখি ওর এই কাজ, স্টুডেন্ট টেবিল থেকে সেই সমস্ত স্টুডেন্টের রেকর্ড দেখাও যারা 11 ও 12-এ সেকশন এতে পড়ে, অথবা যাদের মার্কস, এখানে কিন্তু অথবা হবে এবংটা হবে না, ভুল আছে, অথবা যাদের মার্কস 390। তার মানে প্রশ্ন কী হলো, স্টুডেন্ট টেবিল থেকে সেই সমস্ত রেকর্ড দেখাও যারা হচ্ছে সেকশন এতে পড়ে অথবা মার্কস 390 পেয়েছে। তাহলে আমার কোডটা কী হবে, মানে কোয়ারি কী হবে, মাই এসকিউএল সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, নিচে করতে পারো হোয়ার সেক। এখানে একটা জিনিস ভুল আছে, দেখুন বইয়ে কত ভুল করেছে বলে দিচ্ছি। আগের ক্ষেত্রেও দেখলাম আমার কিন্তু কলামটার নাম আছে সেক, আমি তাহলে কিন্তু আমাকে এখানে সেকই লিখতে হবে, সেকশন লেখা যাবে না, বুঝতে পেরেছ? তো হোয়ার, তাহলে কী হবে, হোয়ার সেক সমান সমান, কিন্তু সেকশন হবে না, সেক সমান সমান এ অথবা অর মার্কস সমান সমান 390। তার মানে কী হলো, সেকশনটা হবে এ, মার্কসটা হবে 390। তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট কী আসলো দেখো, সেকশন এগুলোও হলো, এ এ এ চারটে তো হলোই, বাট 390 মার্কস দেখো, এটা কিন্তু বি, মার্কস দেওয়া 390, সরি আচ্ছা এখানে এটা আউটপুট দেয়নি, এটা আউটপুট দেয়নি, দেখি আমি খাতায় কি এটা করিয়েছিলাম, এবার দেখে নিই আমি খাতাতে, আমি এই এখানে সেকশন, না সরি, ওটা আউটপুট আঁকানো হয়নি, এটা আমরা অন্য একটা আউটপুট করেছি। মানে মধ্যে কথা এই ক্ষেত্রে কিন্তু আমার আউটপুট কী হবে, এইগুলোও বসবে আবার 390 মার্কসগুলোও বসবে। তাহলে তোমাকে আমি টেবিলটা দেখে নিচ্ছি একবার, এখানে এর ঘর 1 2 3 4 5 6, ছটা তো এ বসবেই, তার পাশাপাশি 390 যে ঘরগুলো আছে ওই ঘরগুলো কিন্তু বসে যাবে, দুটা ঘরে বসে যাবে, বুঝতে পেরেছি আমরা? এই হচ্ছে অরের কাজ। আরেকটা উদাহরণ দেখে নিই বই থেকে কী দিয়েছে, এইটা লাস্ট পার্ট আজকের জন্য। স্টুডেন্ট টেবিল থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নাম দেখাও যাদের নাম স্টুডেন্ট নেম কলামে আর দিয়ে শুরু নয়। বাপরে, অনেক বড় প্রশ্ন, যদিও আর দিয়ে শুরু নয় এগুলো আমরা পরেও আবার দেখব, শুধু নয়, তার মানে আমাকে এক্ষেত্রে নট অপারেটর ইউজ করতে হবে। তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট নেম নট লাইক আর্ট পার্সেন্টেজ। এটা এখন আমি এই পার্টটা এখন বুঝাচ্ছি না, লাইকের কাজটা পরে আমরা আরও মানে ডিটেলসে আসবো, তখন আমরা বুঝবো, ঠিক আছে? তো ক্লাসটা আজকে এখানে স্টপ করছি, আর বাকি ক্লাসটা পরের দিন আবার আসবে। এখন তো ক্লাস তোমাদের পরপর চলছেই, তো কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা পার্ট না বলেই দিই, এসকিউএলে অ্যালাইজিং ব্যাপারটা বলতে কী বুঝি, ভালো করে বোঝো, হ্যাঁ? এটা একটা শেষ করি, কারণ আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে আজকে আমি অ্যালাইজিং অবধি পড়াবো। অ্যালাইজিং মানে হচ্ছে উপনাম ব্যাপারটা কি, মনে করে আমার নাম সুকান্ত, তোমরা হয়তো ভালো করে তোমরা হয়তো ডাক নাম দিলে সুখ স্যার, ঠিক আছে? তো সেক্ষেত্রে সুকান্ত অ্যাজ সুখ বা সুখ অ্যাজ সুকান্ত এইভাবে কিন্তু বলতে পারি, যেমন ঘোষ কম্পিউটার একাডেমি, আমরা সংক্ষেপে বলি জিসিএ, এটা হচ্ছে উপনাম দেওয়া। তাহলে কি এসকিউএল একটি টেবিল বা কলামের জন্য একটি অস্থায়ী নাম নির্ধারণ করা যায়, যখন আমরা একটি এসকিউএল কোয়ারি সম্পাদন করি তাকে উপনাম বলা হয়। এটি তখনই ব্যবহার করা হয় যখন কোনো কলাম বা টেবিলে আসল নামের পরিবর্তে অন্য কোনো নাম ইউজ করতে হয়। যেমন কলামের উপনাম কী আছে, শুধুমাত্র একটি মাত্র কোয়ারি আউটপুটের জন্য টেবিলে একটি কলামের নাম পরিবর্তন করতে সেই কলামের উপনাম ইউজ করা হয়। যেমন কি সিলেক্ট কলাম নেম অ্যাজ লেখে অ্যালাইজ নেমটা দিতে হবে এখানে, তার মানে এখানে অ্যাজ মানে অ্যালাইজ, সিলেক্ট করলাম এই কলামটাকে অ্যাজ, তার একটা নাম দিয়ে দিলাম ফ্রম টেবিল নেম। যেমন দেখো এক্ষেত্রে স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট নেম কলামের নাম আমরা নেম হিসেবে পরিবর্তন করতে পারি। আমার তো স্টুডেন্ট নেম বলে কলাম ছিল, আমি ওই কলামটার নামটা চেঞ্জ করে কী করে দিলাম নেম। তার জন্য কোডটা কী হবে, সিলেক্ট স্টুডেন্ট নেম অ্যাজ নেম ফ্রম স্টুডেন্ট। ভালো করে বোঝো, আমি সিলেক্ট করলাম স্টুডেন্ট নেমকে, অ্যাজ কী করে দিলাম, একে নেমে কনভার্ট করে দিলাম, ফ্রম স্টুডেন্ট থেকে নেব। সেক্ষেত্রে আমার আউটপুটে কী আসবে, এই যে আমার ঘরটা ছিল না, দেখো উপরের টেবিলটা, মেন টেবিলটা,
সাবিনা থেকে রাকেশ অবধি, নাম ছিল স্টুডেন্ট নেম। এই ঘরটাই আমার নিচে দেখো আউটপুটে আসলো কি নেম দিয়ে আসলো, মানে স্টুডেন্ট নেমটা নেমে কনভার্ট হয়ে গেল, আর সাবিনা থেকে রাকেশ সিং, এটা হচ্ছে অ্যালাইজিং। ঠিক আছে, আরেকটা দেখে নিই, টেবিলের উপনাম। মানে আমরা কিন্তু টেবিলের উপনাম দুইভাবে ইউজ করতে পারি। এখানে একটা হচ্ছে আমরা কলামের নাম দিয়ে করতে পারি, একটা হচ্ছে আমরা টেবিলের নাম দিয়েও করতে পারি। তো আমাদের দেখো একটা এবার পরেরটা করছে টেবিলের উপনাম দিয়ে। যখন আমরা একটি কোয়ারির জন্য একটি টেবিলকে অস্থায়ী নাম দিতে চাই, তখন হচ্ছে আমরা অ্যালাইসটা ইউজ করতে পারি। যেমন সিলেক্ট ই ক্লাস, ই স্টুডেন্ট নেম, ই সেকশন, ই রোল নাম্বার, ই মার্কস ফ্রম স্টুডেন্ট অ্যাজ ই। মানে ব্যাপারটা কি হলো, আমার টেবিলটা ছিল হচ্ছে স্টুডেন্ট টেবিল। সে স্টুডেন্ট টেবিলে আমরা নর্মালি কী করতাম, সিলেক্ট নেম ক্লাস হাবি যাবি দিয়ে ফর্ম করতাম স্টুডেন্ট। এখানে আমি কি করলাম, স্টুডেন্টটাকে করে দিলাম ই বলে একটা নামে কনভার্ট করলাম, স্টুডেন্ট অ্যাজ ই। তখন এই দিয়ে আমি বাকি সবগুলো কলামকে কল করছি। তাহলে কী হলো, সিলেক্ট ই অফ ক্লাস, ই অফ স্টুডেন্ট নেম, ই অফ সেকশন, ই অফ রোল নাম্বার, ই অফ মার্কস ফ্রম স্টুডেন্ট অ্যাজ ই, লাস্টে সেমিকোলন। তার মানে কী হলো, এই কোয়ারিতে আমরা স্টুডেন্ট অ্যাজ ই, আমাদের স্টুডেন্ট টেবিলটাকে ই উপনাম দেয়। তা যদি আমি প্রশ্ন করি আমরা তাহলে অ্যালাইজিং কভাবে করতে পারি, আমরা কিন্তু অ্যালাইজিং দুভাবে করতে পারি। একটা কিন্তু আমরা করতে পারি হচ্ছে কি, দেখো একটা আমরা করতে পারি হচ্ছে কলামের উপর ভিত্তি করে, আরেকটা কিন্তু আমরা করতে পারি হচ্ছে টেবিলের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যালাইজিং পার্টটা। তো ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাও। আর আপাতত গুড নাইট, খুব মন দিয়ে পড়াশোনা করো। পাশে আছে ঘোষ কম্পিউটার একাডেমি। বাই।